হ্যালো এভরিওয়ান। তো আগের ভিডিওটা একটু কেটে গেছে, যার কারণে হচ্ছে আরও দুইটা ম্যাথ দেখানো হচ্ছিল, ওই দুইটা এই ভিডিওটা দেখা দিচ্ছে। তো ওয়াই অফ জেড ইজ ইকাল টু আছে কি 3z² প্লাস 5 বাই z⁴। তো এটাকে যদি ইনভার্স করতে যায় জেড ইনভার্স, তাহলে প্রথমে কি করব, এটা যদি ভাঙ্গায় লিখি একটু z² বাই z⁴ প্লাস 5 বাই z⁴, তাহলে এখান থেকে থাকে কি 3/z² যদি কাটে তাহলে কি থাকে, নিচে একটা z² থাকে z⁴ থেকে, আর এখানে কি থাকে 5/z⁴। তো এটা আমরা করব। তো এখন যদি জেড ইনভার্স ওয়াই অফ জেডকে করি, তাহলে জেড ইনভার্স 3/z² প্লাস জেড ইনভার্স 5/z⁴, তাই তো? তাহলে এখান থেকে করলে কি আসে দেখেন, এখানে কি আছে, এটা 3 কনস্ট্যান্ট, তাহলে 1/z², তাহলে 1/z⁴n সূত্র কি ছিল, ডেল কে অফ এন। তাহলে এখান থেকে কি লিখতে পারি, 3 কনস্ট্যান্ট থাকলে তাহলে ডেল কে অফ এন, তাইলে ডেল কে এন এর ভ্যালুটা কত, এখানে 2। ঠিক সেমভাবে এখানে যদি 5 হয় তাহলে এখান থেকে কত আসে, ডেল কে অফ 5। তো এটা হচ্ছে অ্যান্সার, সরি 5 না 4, কারণ জেডের পাওয়ার কত আছে 4। তো এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট আমরা পার্শিয়াল দেখবো আরও একটা দুইটা, মোটামুটি যা ম্যাথ আছে সবগুলাই করা দিচ্ছি, যেহেতু জেড ট্রান্সফরমেশন খুব একটা বড় সিলেবাস না। তো আরেকটা সমীকরণ দেওয়া আছে যে ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু z² প্লাস 3z বাই z-3 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে প্রথমে কাজ কী করতেছিলাম, উপরে জেড কমান না থাকলে জেড কমান নিয়ে নেব, তাহলে z+3 আর z-3 এর হোল স্কোয়ার। তো এটা z-3 এর হোল স্কোয়ারে রাখলাম। তো এখন এখান থেকে কি করব, আমরা পার্শিয়াল করব। তো পার্শিয়াল যদি করতে হয় তাহলে উপরে কি থাকে, z+3 বাই z-3 এর হোল স্কোয়ার, এখানে জেড ইন্টু কী লিখব, এ বাই, প্রথমে কি z-3 সেম টার্মটা রাখবো, নেক্সট কী করব, আমাদের হোল স্কোয়ার থাকলে কী করি, প্রথমে বেস ফর্মটা রাখি, তারপর হোল স্কোয়ার ফর্মটা আনি। তো আনলাম এখান থেকে, আনার পরে এখন আমরা কি করব, এখান থেকে এ আর বি এর ভ্যালু বের করব। তো এ আর বি এর ভ্যালু কীভাবে সমীকরণ থেকে বের করতে হয়, আই হোপ আপনারা এখন ক্লিয়ার। তাহলে z+3, এখান থেকে সমীকরণটা আসে z+3, এখানে কি থাকে জেড ইন্টু এ ইন্টু এ জেড ইন্টু কত থাকে, z-3 কেটে যায়, একটা z-3 থাকে, আর এখানে থাকে কি bz জাস্ট। তো এখানে একবার ভ্যালু বসাবেন কত, z-3 বসায় দেখবেন, আর -3 বসানোর পর একটা ভ্যালু না পাইলে কি জেডের সহগ সমীকৃতি করবেন। আদারওয়াইজ একটা ভ্যালু পাইলেই তো এখানে হয়ে যায়, একটা ভ্যালু পাইলে তো এখানে আপনি এখানে যদি একটা ভ্যালু বসায় দেন তাহলে তো আর একটা মান ইজিলি পাওয়া যায়। তো এখান থেকে এ আর বি এর ভ্যালু কত পাচ্ছি আমরা, এ ইজ ইকুয়াল টু 1 আর বি ইজ ইকুয়াল টু কত 6। তাহলে এখন জেড ইনভার্স করে দিব। জেড ইনভার্স যদি করি তাহলে কি আসে দেখেন, তাহলে এখানে থেকে জেড ইনভার্স কি ছিল, এখানে এর মান কত পাইছি, এখানে অন, তাহলে জেড উপরে গুণ হবে, আর এখানে কি থাকে z-3, আর এখানে বি এর মান কত পাইছি 6, তাহলে 6z বাই z-3 এর হোল স্কোয়ার। তো এটাকে যদি করি তাহলে কি থাকে জেড বাই z-a এর সূত্র, তাহলে এটা কি আসে a⁴ k এর সূত্র, তাহলে এখানে কি 3, তাহলে 3 k প্লাস 6 কমান নেই, তাহলে জেড বাই z-3 এর হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র আসে, তো এই সূত্রটা আসে হচ্ছে আমাদের 6 তো থাকলোই, 6 যদি থাকে, আর এখানে কি জেড বাই z-3 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের কিসের সূত্র, k ইন্টু a⁴k এর সূত্র। তো a ইন্টু k এর সূত্র কিভাবে হবে, আমি যদি একটু ভাঙ্গায় লিখি এখান থেকে, তাহলে জেড ইনভার্স দেখেন 2 ইন্টু 3z বাই, এখান থেকে কী আসে z-3 এর হোল স্কোয়ার,
তাহলে ওই সূত্রটা কি ছিল আমার, যে মানে কে ইন্টু এ টু দি পাওয়ার কে সূত্র ছিল, জেড অফ এ ইন্টু এ টু দি পাওয়ার কে এর সূত্র ছিল হচ্ছে এ জেড বাই জেড মাইনাস এ এর হোল স্কোয়ার। তাহলে এখানে এ কোনটা, এ হচ্ছে আমার 3, দেখেন 3 3 মিল আছে, এ এটাও এ, তাহলে আমার কি 3 টু দি পাওয়ার কে এটা থাকলো, 2কে বাইরে নিয়ে আসলাম, 2 কনস্ট্যান্ট, তাহলে এই সূত্রটা কি আসে, কে ইন্টু এ টু দি পাওয়ার কে, তাহলে এখানে কে আসলো আর এ কি 3, তাহলে 3 টু দি পাওয়ার কে, এটা হচ্ছে অ্যান্সার। তো নেক্সট লাস্ট আর একটা ম্যাথ দেখব, যেটা দেখলে আমাদের মোটামুটি এখানে যে ট্রান্সফরমেশন আর একটাও লাগবে না, এগুলো করলে এনাফ। মানে আমি বোর্ডে যেগুলো দেখাইছি এগুলো করলেই যে ট্রান্সফরমেশনের ইনভার্স ফুল ক্লিয়ার হয়ে যাবে, আপনাদের আর এক্সট্রা ম্যাথ না করলেও চলবে এমন একটা অবস্থা। তাহলে ওয়াই অফ জেড ইজ ইকুয়াল টু 2z স্কোয়ার প্লাস জেড বাই কি থাকে জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে উপরে কী করবো, জেড কমন নেব, জেড যেহেতু কমন যাচ্ছে, তাহলে 2z প্লাস ওয়ান, এখানে কি থাকে জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তাহলে এখান থেকে ইজিলি আমরা কি করতে পারি, পার্শিয়ালের ফর্মে আনবো, তাহলে 2z প্লাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড ইন্টু এ বাই, প্রথমে কি বেস ফর্মটা থাকে হোল স্কোয়ার থাকলে, দেন হোল স্কোয়ার ফর্মটা, তো জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তো এখান থেকে ওই যে সেম সমীকরণ করে আপনারা এ আর বি এর মানটা একটু বাইর করে নেবেন। তো এ ইজ ইকুয়াল টু 2 আর বি ইজ ইকুয়াল টু 3 আছে। তো এখন যদি আমরা ইনভার্স করি তাহলে কি আসে, তো এখান থেকে যদি ইনভার্স করি তাহলে জেড ইনভার্স, তাহলে এ এর মান কত পাইলাম 2, আর জেডটা গুণ হবে, তাহলে 2z বাই জেড মাইনাস ওয়ান প্লাস এখানে বি এর মান কত পাইছি 3, তাহলে জেড উপরে গুণ হবে, জেড যেহেতু গুণ আছে সবার সাথে, তাহলে 3z বাই জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার। তো এটা যদি করি 2 ইন্টু জেড বাই জেড মাইনাস ওয়ান, এটা কি এর সূত্র, ওয়ানের সূত্র ছিল, আর এখানে কি আছে 3 যদি কনস্ট্যান্ট হয়, জেড বাই জেড মাইনাস ওয়ানের হোল স্কোয়ার, এটা কিসের সূত্র, কে এর সূত্র, তাহলে কে, এটা হচ্ছে 2 প্লাস 3k, তো এটা হচ্ছে অ্যান্সার। তো আই হোপ আপনারা ক্লাসগুলো বুঝতে পারছেন, এরপরেও যদি কনফিউশন থাকে তাহলে সেটা আমি লাইভ সেশনে এমনি আবার রিভিউ করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচ দ্য ক্লাস।